আশীর্বাদে সবাই ভালো আছেন। আমি ঝুমা। আমি আবারও চলে এসেছি আরও একটা সুন্দর সকালে আমাদের মায়ের গল্পটাকে আরও একটু আগিয়ে নিয়ে যাব আমাদের চ্যানেল মায়ের সাথে কিছুক্ষণ। তার আগে চলুন আমি মা সারদা, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, আমার গুরুদেব, ইষ্ট, স্বামীজি সকলকে আমার প্রণাম জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করে নিই। আজ আমি মায়ের গল্পটা আরও একটু আগিয়ে নিয়ে যাব। এদিকে 1282 সালে দক্ষিণেশ্বরে চন্দ্রমণি দেবী ইহলোক ত্যাগ করলেন। আর ঠিক সেই সময় আমাদের মা সারদা মা জয়রামবাটিতে ম্যালেরিয়ার কবলে পড়লেন। হ্যাঁ, সেই সময় জানেন তো ওই অঞ্চলে ম্যালেরিয়ার খুব প্রকোপ ছিল। আর আমাদের মায়ের ম্যালেরিয়া হলো। আর এর ফলস্বরূপ কি হলো, মায়ের প্লীহা বৃদ্ধি পেল, অর্থাৎ আমরা যেটাকে বলি স্প্লিন। এবার এখনের সময় তো ওই রোগের নানান চিকিৎসা আছে, খুব সহজেই এই রোগটি সেরে যায়। কিন্তু আমি যে সময়ের কথা বলছি আপনাদেরকে, সেই সময়ে এই রোগের এই রোগটি থেকে উপশম পাওয়ার একটি বিকট গ্রাম্য চিকিৎসা ছিল। হ্যাঁ, এবং চিকিৎসা পদ্ধতিটি খুবই অমানবিক ছিল। সেই নিয়েই আজকে আমি আপনাদেরকে বলবো। তো সেই সময় ওই জয়রামবাটির কাছাকাছি কয়াপাট বদনগঞ্জ নামে একটি জায়গা, সেখানে হাটতলায় একটি শিব মন্দির। সেখানে সাধারণত এই প্লীহা রোগের জন্য মানুষ দাগাতে যেত। হ্যাঁ, এই দাগানো ব্যাপারটাই আপনাদেরকে বলবো। এইটি তার আগে বলে নিই, এই যে চিকিৎসাটা হতো না, এতে রোগের কতটা উপশম হতো সেটা বলা যাবে না, কিন্তু রোগীর চরম যন্ত্রণা হতো। এটা একটা যন্ত্রণাদায়ক চিকিৎসা পদ্ধতি ছিল। কিন্তু তখনের সময় মানুষ কি করবে, বিশ্বাস নিয়ে সেখানেই যেতেন। আর আমাদের শ্যামাসুন্দরী দেবীও তাই আমাদের মা সারদা মাকে নিয়ে, ওনার মেয়ে সারদা মাকে নিয়ে সেই ওখানেই গেলেন প্লীহা দাগাতে। এই চিকিৎসা পদ্ধতিতে কি করা হতো জানেন? প্রথমে রোগীকে স্নান করানো হতো। তারপর স্নান করানোর পর সেখানে রোগীকে 2-3 জন চেপে ধরে তাকে চিৎ করে শুইয়ে রাখত, যাতে রোগী চিৎকার করে না করে বা চিৎকার করতে করতে না উঠে পালিয়ে যায়। এরপর আরেকজন ব্যক্তি কি করতেন, একটা জ্বলন্ত কুলকাঠ নিয়ে ওই রোগীর পেটের উপরকার কিছুটা অংশে সেই জ্বলন্ত কুলকাঠটা নিয়ে ঘষে দিত। আর যার ফলে কি হতো, রোগীর পেটের চামড়া জ্বালা করতো, উঠে যেত, আর রোগী যন্ত্রণায় চিৎকার করত। হ্যাঁ, আর ওই ছাড়া পাওয়ার জন্য ছটফট করত। আর তখন ওই 3-4 জন ব্যক্তি খুব চেপে ওনাকে ধরে থাকতেন রোগীকে, যাতে রোগী পালাতে না পারে। এবার আমাদের মাকেও সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের মা যখন সেখানে গেলেন, ওই সময় ওই জায়গায় আরও একটি অন্য ব্যক্তির ওই চিকিৎসা তখন চলছিল। আমাদের মা কিন্তু নিজের চোখে সেই পুরো ঘটনাটি দেখলেন। চিকিৎসা পদ্ধতি, রোগীর যন্ত্রণা, রোগীর চিৎকার। এবার আমাদের মায়ের পালা। আমাদের মাও ঠিক স্নান সেরে আসলেন। স্নান করার পর মা যেই শুয়েছেন, 2-3 জন এসে মাকে ধরতে গেলেন। মা তখন বললেন, না থাক, আমায় ধরতে হবে না, আমি নিজেই চুপ করে শুয়ে থাকবো। বাস্তবে কি জানেন, মা সেই চরম যন্ত্রণা মুখ বুজে সহ্য করেছিলেন। কি অসীম ধৈর্য সহ্য ভাবুন। আবার জানেন, আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণকেও নাকি ওই জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল একবার ওই প্লীহা দাগানোর জন্য। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, পরবর্তীকালে কিন্তু আমাদের মায়ের এই প্লীহা বৃদ্ধি যে কোনো কারণেই হোক সেরে গেছিল, কিন্তু জানা যায়নি যে ওই চিকিৎসার কারণেই সেরেছিল কিনা। যাই হোক, আমরা জানতে পারলাম যে কি যন্ত্রণাদায়ক, অমানবিক, অমানসিক
একটা চিকিৎসা পদ্ধতি সেই সময়ে মানুষকে করাতে হতো, মানুষের উপায় ছিল না। তো আমরা এই মায়ের গল্পটি আরও আগিয়ে নিয়ে যাব। আর একটা কথা, মায়ের এই কথা আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা প্রেস করে রাখলে আমার ভিডিও আসলেই তার নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না। মায়ের আশীর্বাদে ভালো থাকুন।